Ready guys, ready. Rolling, camera, action. Hello guys, আজকে আমি করব এই 100 টাকা দিয়ে কলকাতার স্ট্রিট ফুড চ্যালেঞ্জ। দেখো গাইস, তোমাদেরকে দেখিয়েছি অলরেডি 24 ঘন্টা ধরে যে স্ট্রিট ফুড চ্যালেঞ্জ গুলো করেছি, সেগুলো প্রচুর রেসপন্স করেছো, থ্যাংক ইউ ভেরি মাচ। এবার ব্যাপারটা হচ্ছে যেটা আমরা সিলেক্ট করেছি, একটা বাজেট ফিক্স করেছি, সেটা হচ্ছে মাত্র এন্ড মাত্র 100 টাকা। সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই 100 টাকার মধ্যে আজকে আমি দেখবো যে কলকাতার মধ্যে কি কি স্ট্রিট ফুড আমরা পেতে পারি। 2, 3, 4, 5টা কটা স্ট্রিট ফুড হয় এই 100 টাকার মধ্যে। আমি জানি যে এটা পাওয়া যাবেই, আর কলকাতা বলেই এটা সম্ভব হবে। লাস্ট পর্যন্ত দেখো, চলো লেটস গো। আমরা 100 টাকার যে কলকাতা স্ট্রিট ফুড চালু করছি, প্রথমেই শুরু করছি একদম ডিম পাউরুটি থেকে। আর ডিম পাউরুটি বলতে অনেকে ভাববে ডিম পাউরুটি শেষমেশ, কিন্তু 100 টাকার মধ্যে কি কি খাচ্ছি ডিম পাউরুটির পর সেগুলো তো দেখতে হবে। ডিম পাউরুটি মানে কিন্তু অনেকের কাছেই, আমার কাছে ইমোশন। তো চলো বেশি লেট না করে প্রথম লোকেশনে যাওয়া যাক। খাবো হচ্ছে ডিম পাউরুটি, লেটস গো। কলকাতার মধ্যে বিশ্বাস করো, এই যে ডিম পাউরুটি তোমরা দেখছো, তোমরা কেউ গেস করতে পারবে এটা কত টাকা নিয়েছে? গেস করো। এইটার দাম নিয়েছে অনলি অ্যান্ড অনলি 20 টাকা। মানে এই যে ডিম দিয়েছে, উপর থেকে ব্ল্যাক পেপার দেওয়া, উপর থেকে সস দেওয়া, সব নুন ফুন বিট লবণ অনেক কিছু দিয়ে এটার দাম নিল মাত্র অ্যান্ড মাত্র 20 টাকা। বিশ্বাস করে আমার মনে হয় এটা কলকাতা বলেই মনে হয় সম্ভব যে 20 টাকার মধ্যে এরকম কোয়ান্টিটি ডিম পাউরুটি। আরামসে ব্রেকফাস্টের জন্য তো পেট ভরেই যাবে, এইটুকু সিউরিটি আছে। এ দেখবো কেউ যদি এই 20 টাকা দিয়ে এক প্লেট এরকম ডিম পাউরুটি খায়, মানে দুটো পাউরুটি, মানে একটা পাউরুটি হাফ পিস করে দুটো, এটার মধ্যে ডিম দিয়ে, আমার মনে হয় ব্রেকফাস্টের জন্য বেস্ট। অনেকে খায়, অনেকে বলবে ব্রেকফাস্টের মধ্যে তুমি ডিম পাউরুটি খাচ্ছ, আমি তো খাই বস। 100 টাকা বাজেট রেখেছি, 100 টাকা বাজেটের মধ্যে আমাদের এটা 20 টাকা। আর মোটামুটি বেঁচে আছে 20 টাকা খরচা করেছি বলে দিয়েছি। এই হচ্ছে 50, 60, 70, 80, আর 80 টাকা বেঁচে আছে কলকাতা স্ট্রিট ফুড চ্যালেঞ্জের মধ্যে 100 টাকার মধ্যে। আর 80 টাকা বেঁচে এবার আমরা যাবো হচ্ছে আমাদের সেকেন্ড লোকেশনে, লেটস গো। এইবার দেখো আমরা হচ্ছে আছি আমাদের সেকেন্ড প্লেসে, ঠিক আছে? এবার সেকেন্ড প্লেস বলতে গেলে সেকেন্ড স্পটে আছি বলাটাই বেটার হবে। এবার ব্যাপারটা আমরা যেটা নিয়েছি সেটা হচ্ছে এরকম ফ্রাইড চিকেন। এই ফ্রাইড চিকেনটার দামটা কেউ গেস করো, ঠিক আছে? এই যে ফ্রাইড চিকেনটার দাম অনলি নিল মাত্র 35 টাকা। কেউ বিশ্বাস করতে পারবে? মানে কলকাতা বলেই মনে হয় বারবার বলা উচিত, এটাই সম্ভব কলকাতা বলেই। ফ্রাইড চিকেন 35-এ, আর এই কোয়ান্টিটি, মানে এরকম বড় সাইজে। এবার মেন ব্যাপারটা হচ্ছে ভেতরটা দেখতে হবে যে আদতেও চিকেন ভালো পরিমাণে আছে কিনা, তাহলেই বোঝা যাবে। খুব একটা আশা করছি না যে 35-এ, আমি প্রচন্ড এক্সপেকটেশন রেখে দিয়েছি যে বিশাল চিকেন হবে, এরকম না, কিন্তু থাকলেই হলো। খাবার থেকে ভালো আগে ভেঙে তোমাদেরকে দেখাই যে কিরকম ব্যাপারটা দিয়েছে। এই না রে, চিকেন আছে ভেতরে। এই হচ্ছে চিকেন, একদম ধোঁয়া ওটা দেখতেই পাচ্ছ। যেহেতু ফ্রাইড চিকেনের কথা তোমাদেরকে বারবার বলেই দিয়েছি, চিকেনটাও ভালো পরিমাণে আছে, আর এই মাত্র জাস্ট কুক করে দেওয়া হয়েছে, ওই জন্য এখনো পর্যন্ত তেলটা দেখা যাচ্ছে। আর সঙ্গে সঙ্গে একটা ভালো জিনিস হচ্ছে 35 রুপিস হলে কি হবে, এখানে আছে সস, তার সাথে আছে মেয়োনিজ। বিশ্বাস তো করতেই হবে বস, একটু হালকা মেয়োনিজ, হালকা সস, মজাই আলাদা। ব্যাপক গরম, কিন্তু ব্যাপক খেতে। তার কারণ হচ্ছে আরো এইটার উপরে একদম ভর্তি ভর্তি করে পেরি পেরি মশলা দেওয়া আছে, হালকা দেওয়া আছে চাট মশলা। দারুণ লাগছে। আর মেয়োনিজের সাথে সস একসাথে পাইল আপ করে, মানে মিক্সড আপ করে খেলে, যেটা আমি করছি, যেটা আমি করে থাকি বেসিক্যালি, এই যে দারুণ। আহা,
সামনেই দেখতে পাচ্ছ আমাদের ফুচকা আছে। এবার ফুচকা বলতে তো তোমরা জানোই যে কলকাতা স্ট্রিট ফুডের মধ্যে কিছু যদি খেতে হয় তাহলে এই ফুচকাটা সবসময় ট্রাই করা উচিত। আর আমাদের বাজেট এখনো পর্যন্ত বেঁচে আছে 45 টাকা। তো 45 টাকা যখন বেঁচে আছে তখন ফুচকা খেতে কোনো আপত্তি নেই। তাহলে 3 খানা খাবার অলরেডি রান হয়ে যাবে। ফুচকা একটু সামনে কাকুর একটু মাখাটা দেখি আলুটা এখানে। তো তাহলে 10 টাকায় কটা দিচ্ছ এখন? এখন 4টেই, মানে আগে কটা ছিল তোমাদের এখানে? তাও আগে তো মানে অনেকদিন আগের কথা যদি বলি 10টা। হ্যাঁ না 10 টাকায় আমি মনে হয় 10টা খাইনি হয়তো, কিন্তু 9টা 8টা তো খেয়েছি। বাহ থ্যাংক ইউ। কাকু হচ্ছে এখন দিচ্ছে 10 টাকায় 4টে ফুচকা। ভালো, সব জায়গায় একই দেয়, 10 টাকায় 4টে 5টা করেই দেয়। ফুচকাতে একটু স্পাইসিনেস না হলে না মজা লাগে না, বিশ্বাস করো। একদম মজা আছে, স্পাইসি আছে, তার ভেতরে ছোলা টোলা অনেক কিছু আছে, বেশ ভালো লাগবে। তার মধ্যে একটা ব্যাপার কি জানো তো, গন্ধরাজ লেবুর যে এসেন্সটা আসছে না, আরো একদম ফ্লেভারফুল লাগছে, দারুণ লাগছে। আর ফুচকাগুলো বেশ ভালো, কিন্তু কমপ্লিট 10 টাকার। 10 টাকা শেষ। কিন্তু সন্ধ্যেবেলা এই টাইমে কলকাতায় প্রচুর লোক ফুচকা খায় আর ব্যাপকভাবে খায়, দারুণ থেকে দারুণ। লাস্ট তোমাদেরকে দেখিয়েছি আমাদের কাছে ছিল হচ্ছে 35 টাকা বেচে। প্রথমে ডিম পাউরুটি খেলাম, সেকেন্ডে খেলাম হচ্ছে ওই ফ্রাইড চিকেন যেটা ছিল, থার্ড আবার গেলাম ফুচকা খেলাম কলকাতার মধ্যে 100 টাকার মধ্যে। তারপরে আমরা নিয়েছি একদম সামনে থেকে দেখো, এই হচ্ছে আমাদের 2 পিস কচুরি, তার সাথে হচ্ছে আলুর একটা তরকারি আছে। এইটার দাম নিল 12 টাকা। বুঝতে পারছো, 12 টাকা মানে 35 টাকা থেকে তোমরা 12 টাকা মাইনাস করে দাও। মাইনাস করে যেটা বাকি থাকছে, এখনো আমাদের বাকি আছে, ঠিক আছে, সেইটা কিন্তু এখনো বাকি, সেটা আমরা এখনো খাবো, এইটা ততক্ষণ খাই। এই হচ্ছে একটু কচুরি সুন্দর, ভেতরে কিন্তু আবার স্টাফিং দেওয়া আছে, একটা ডালের স্টাফিং থাকে ভেতরে, তোমাদেরকে জানি না ছিঁড়ে দেখাতে পারবো কিনা। এই দেখো, সামনে থেকে দেখা যাচ্ছে কি, একটা ভেতরে হালকা একটা স্টাফিং দেওয়া থাকে। এই যে দেখে হয়তো কিছুটা গেস করতে পারবে, মানে আলুর অভাবে খুব একটা বুঝতে পারছো না আমি জানি, তাও আর কি আমি বললাম। এরকম কচুরি আর হচ্ছে এরকম তরকারি। এই দোকানে আমি অলরেডি আগে অনেকবার খেয়েছি, আমার ব্যাপক লাগে খেতে। 2 পিস নিয়েছে 12 টাকা, দারুণ খেতে। এখনো পর্যন্ত বাকি হচ্ছে আমাদের 23 টাকা। ভালো কথা, কিছু বলার নেই। একবার আমি শর্টসের মাধ্যমে ওই দোকানটা দেখিয়েছিলাম, যে মহালয়ার দিনকে, আগের বছর মহালয়ার দিনকে এই দোকানটা আমি তুলে ধরেছিলাম। দারুণ কোয়ালিটির জিনিস পাওয়া যায়। সকালবেলা আমার নানপুরিও পাওয়া যায় ব্যাপক খেতে। নানপুরিও অ্যাপ্রক্স 12-14 টাকাই দাম মনে হয়, ভালো খেতে। 23 টাকা তার মানে বাকি রইলো, এটা খেতে থাকি। 23 টাকার পরে অলরেডি আমার হাফ, মানে হাফ তো বলা উচিত না, পুরোই ফুল হয়ে গেছে পেট। এরপর কি খাবো, ক্রমশ প্রকাশ্য। চিয়ার্স গাইস। লাস্ট খেলাম কচুরি, তারপরেও আমাদের কাছে বেঁচেছিল 23 টাকা। মানে বুঝতে পারছো কলকাতায় কত কিছু খেলাম, তারপরে আমার 23 টাকা বেঁচেছিল, আমার পেট পুরো ফুল। তারপরেও তোমাদেরকে যেহেতু 23 টাকা বেঁচে আছে, আমাকে তো কিছু দেখাতে হবে, তাই জন্য আছে আমাদের কাছে রসগোল্লা। তাহলে হচ্ছে এই রসগোল্লাটা দিয়ে আমাদের আজকে ভিডিওটা শেষ করি, ঠিক আছে। এই হচ্ছে রসগোল্লা, দাম নিয়েছে এক একটা পিস 10 টাকা করে, তারপরেও 3 টাকা বেঁচে আছে আমার কাছে। অ্যাট লাস্ট হচ্ছে আমাদের 100 টাকা যে চ্যালেঞ্জটা শুরু করেছিলাম কলকাতা স্ট্রিট ফুডে, শেষ। তাও 3 টাকা আমাদের বেঁচে আছে। মোটামুটি পুরো ভিডিওটা তোমরা দেখেছো, আশা করছি খুব ভালো লেগেছে। খুব ভালো লেগে থাকলে একটা লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। চলো আজকের মতো টাটা, গুড বাই, সায়ো নারা। একদম কিন্তু একটা কথা বলে রাখা ভালো, এরপরে আরো ভিডিও আসবে, আরো তোমরা দেখবে।